হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজ রোববার 18ই ফেব্রুয়ারি, আজ আমার হাজব্যান্ডের জন্মদিন। তো তোমরা সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা করো। সে যাতে ভালো থাকে, সারা জীবন আমাদেরকে নিয়ে সুখে থাকে, ভালো থাকে, আর মানে জীবনটা যাতে আনন্দে কেটে যায় আমাদের, ঠিক আছে? তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বিছনা টিছনা সব কিছু উঠানো হয়ে গেছে। এগুলো ব্লগ বানানো হয়নি কারণ খুব তাড়াহুড়ায় কাজটা করা হয়, কারণ ছেলের ঘুম গোল ছাড়তেই চায় না একদম। তো সেই কারণে ফটাফট করে সব কিছু করে নিয়েছি। বলছিলাম কি খাবা আজকে বলো? তো প্রথমে বলছিল আজ আমরা সোয়াবিন খাবো, সোয়াবিন রান্না করো। পরে বলছে যে না, সোয়াবিন খাবো না, ডিম খাবো। ডিম অনেকদিন ধরে খাওয়া হয়নি, তো আজকে প্লিজ একটু ডিম রান্না করো। তো সেই কারণে ও ডিম এনে দিয়েছে, আর আমি তাহলে এখন ডিম রান্না করব। আর কিছু সবজি টবজি কী করি না করি সব কিছু দেখো তোমরা। আজকে যেহেতু ওর জন্মদিন, সেই কারণে ও যা যা খেতে চায় তাই বানানোর চেষ্টা করব। তো ফুল ভিডিওটি তোমরা দেখো, কেউ স্কিপ করো না। যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো, পাশে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এখানে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমাদের সকালকার জন্য মানে একটু চায়ের ব্যবস্থা করব আমার আর শুভমের জন্য। তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, একদম জল ছাড়া, মানে জল ইউজ করিনি। আমার জল ইউজ করে দুধ চা খেতে ভালো লাগে না, সেই কারণে। তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে চিনি চাপাতা সব একবারে দিয়ে দেবো, কারণ দুধটা যখন উতরানি চলে এসছে, এখানে দুধ চিনি চাপাতা সব একবারে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আজ আমার শুভমের বার্থডে, তো সেই উপলক্ষে ও আজ মানে লাঞ্চে যা যা খেতে চাইছে সেটাই বানাবো। তো তার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, সবজি টবজি কাটবো। তো ভাবছি কি সবজি কাটা যায় না যায়। তো ওদিকে তো ডিম নিয়ে এসছে, আমাকে ডিম এনে দিয়েছে। তো তার আগে এদিকে চাগুলো হয়ে গেছে, চাগুলো আমি ছেঁকে নিলাম, সাথে 4টে টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। কিছুদিন ধরে টোস্ট বিস্কুট খেতে এতটা ভালো লাগছে, জানি না কেন। আর তারপর আবার এলাইচি বেলাতেও টোস্ট বিস্কুট, সেন্টটা এত ভালো লাগে। এলাইচি সেন্টটা তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই বলো। তো এই যে দেখো বার্থডে বয়, তো ওকে আমি দিয়ে দিলাম চা। ও কিন্তু সচরাচর চা পছন্দ করে না, কারণ চা খেতে ও খুব একটা মানে পছন্দ করে না। কিন্তু আজ আমি ওকে বললাম যে তোমার জন্য আমি চা মানে দুধ দিয়ে দিয়েছি, যে কারণে চা খেতে হবে, কারণ এক্সট্রা চা তো আমি অতগুলো চা খেতে পারবো না। তো বললো ঠিক আছে দাও। ও সচরাচর দুধ বিস্কুট খেতেই পছন্দ করে, বা কফি হলে একটু ভালো হয়। তো আজকে চা দিয়ে টোস্ট খাচ্ছে, মানে মাঝে মধ্যে আমি একটু জোর করলে কিন্তু চা খেয়ে নেয়, কিন্তু ও চা কিন্তু খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার চায়ের গ্লাস, মানে এই গ্লাসেই আমি এখন চা খাই। আমার খুব ভালো লাগে এই গ্লাসে করে চা খেতে, জানি না কেন। এই গ্লাসটা আমার বাবুর বার্থডের সময় পেয়েছি, অন্নপ্রাশনের সময়, অন্নপ্রাশনের সময় পেয়েছিলাম। তো বাবু না খেয়ে বাবুর মায়ে খাচ্ছে, আর এদিকে দেখতে লাফালাফি করছে, ওর বাবার সাথে একটু খেলা করছে। আজ তো রোববার, তাই খুব একটা ভগবান এখন বাড়ি চলে এসেছে। তো আজ বেশিরভাগ সময় বাড়িতেই থাকবে, টোটো নিয়ে অতটা মানে বেরোতে না করেছি। তো এদিকে ডিম নিয়ে চলেছে, তো ডিমের প্লাস্টিকটা কিছুতেই খুলতে চাইছিল না, লাস্টে আমি কেচি দিয়ে কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ ডিমের সাইজগুলো বেশ বড় বড় দেখে এনেছে। ও কিন্তু একটা ডিমে ওর পোষায় না, ঠিক আছে? আমরা দুটো মানুষ, বাবু তো খুবই ছোট, ও তো মানে ঠিক মতন এখনো সেরকম খায় না। ডিম ডিম সিদ্ধ একটা করে দিলে কোনো রকম খায়, ছাড়ায় বেড়ায়, বাকিটা নষ্ট করে। তো এখানে টোটাল 8টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমরা দুপুরে খাবো, সেই কারণে, কারণ মানে দুটো করে খাবে এখন, দুটো খাবে, এরকম করে খাওয়ার জন্য আমরা বানিয়েছি। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা কিন্তু ফুটে গেছে। তো ওদিকে ভাত হচ্ছে, এদিকে ডিম হচ্ছে। তো আমি এদিকে এখন ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখন আমি নামাবো। এই যে বাটিটা দেখছো, এই বাটিতে করে ভাতটা নামিয়ে দেবো এখন। তো এই সাইডে ডিমটা সিদ্ধ হচ্ছে, আমি কিন্তু ওদিকে সবজি টবজি মানে পালং শাক আর বারোমিশালি সবজি করব, মানে পালং শাকের তরকারি করব যেহেতু, সেই জন্য বেগুন, আলু, গাজর, মটরশুঁটি এসব সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে ডিমের কারি বানাবো, যেই কারণে এখানে আমি সব কিছু আয়োজন করে নিয়েছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু ছুলে ছালে রেডি করে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটা এখন ছুলে নেওয়ার পালা।
তো ডিমটা এদিকে ছুলতে ছুলতে আমি বলে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো। কেমন? তোমরা যদি আমার ভিডিওটি দেখো, মানে যত দেখবে তাহলে আমারও ভালো লাগবে, আরও ভিডিও করার মানে মনোযোগিতা বাড়বে আমার। তো সেই কারণে মানে তোমরা ভিডিওটি দেখো, তোমরা ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগবে। তো ডিমগুলো আমি এদিকে একটা করে ছুলছি, আর এদিকে কাজু দিয়ে মাঝখানে মাঝখানে একটু চিড়ে দিচ্ছি, যাতে ভাজার সময় ফুটে না আসে, নাহলে তো ডিমটা ফেটে যাবে, সেই কারণে। তো এদিকে আমি কিন্তু আগে জানতাম না যে ডিমটা কেন এইভাবে মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়। সত্যি আগে জানতাম না, তবে পরে যখন জানতে পারলাম যে এটা এই কারণে কাটা হয় যাতে ফেটে না আসে তেলে ছাড়ার পরে, ডিমটা বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা ঠিকই। তারপরে এদিকে আমি ডিমগুলো করে নিচ্ছি, সব কিছু মশলা টশলা সব কিছু একবারে বেটে নিয়েছি, বেটে টেটে তারপরে রান্না করব। তো এদিকে কড়াইটা পরিষ্কার করে নিলাম, করিয়ে এখন এই যে লাইটার তো না, দেশলাই দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। লাইটারটা কিছুদিন যাবৎ হলো খারাপ হয়ে গেছে, তো ও আমাকে একটা দেশলাইট এনে দিয়েছে, বললাম এখানে সব মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আদা জিরা পাটায় বাটা ধনিয়া কাঁচা লঙ্কা, আর এদিকে যে ডিমের কারি খাবে বলে ওর বাবা আজকে, সেই কারণে ডিম নিয়ে এসে দিয়েছে আমাকে, ডিমটা রান্না করব। আজ তোর জন্মদিন, তাই ও যা যা খেতে চাইছে তাই তাই বানাবো। এদিকে হচ্ছে ডিমের সব আয়োজন করে রেখেছি, আলু মটরশুঁটি দিয়ে করব। আর এদিকে নিয়েছি একটা নিরামিষ তরকারি হচ্ছে করব, এখানে সবকিছু কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখানে আছে পালং শাক দিয়ে তরকারিটা আমি করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, ফুল ভিডিওটি দেখো, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তোমরা যদি ফুল ভিডিওটি দেখো আমার খুব 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 ভালো আয়োজন লাগবে। করে নিয়েছি, এদিকে ডিমের আয়োজন করে নিয়েছি, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি। এক পাশে ডিম করব আর এক পাশে পালং শাক করবো। তো ছোটো কড়াইটাতে ডিম করব, আর বড় কড়াইটা যে আছে ওটাতে পালং শাকটা রেডি করে নেব আমি, মানে তৈরি করে নেব। তো এখানে ছোট কড়াইয়ে তেল দিয়ে পর ছোট বোতলে দেখি তেল ফুরিয়ে গেছে। এবার কি করব, তারপরে লাস্ট পর্যন্ত কি করলাম, এই তেলে তো পুরা ধোয়া ছেড়ে দিয়েছে, তো ডিমগুলো আগে ছেড়ে দিচ্ছি আমি, আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তো এদিকে ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে একটু লবণ দেব, হলুদ দেব, দিয়ে তারপর নাড়াচাড়া করব, বেশ ভালো করে ভাজবো। আমার বাবা বাড়িতে কিন্তু হালকা করে ডিমটা ভাজে, আর এরা কিন্তু আবার মানে শুভ একটু কড়া করে ভাজাটাই পছন্দ করে। ডিমটা চারিদিকে কড়া করে যদি না ভাজি তাহলে নাকি ওর কাছে ভাজা ভাজা লাগে না, কাঁচা কাঁচা মানে সেদ্ধটাই লাগে। তো সেই কারণে চারিদিকে ভালো করে ভাজা, মানে ও যেরকম পছন্দ করে ওইভাবে ভালো করে ভাজা করে নেবো। এতদিন আমার ডিমের তরকারি খেতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু আজকে রান্না করার পর থেকে কেন জানি না ডিমের তরকারি আমার কাছে মানে ডিমটা খেতে আমার কাছে খুব ভালো লাগছে। তো এদিকে আমি বড় বোতল থেকে ছোট বোতলে আবার একটু তেল ঢেলে নিয়েছি, তারপর ওদিকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি তেল পালং শাকের জন্য, আর এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, এগুলো দিয়ে এখন পালং শাকটা ওদিকে তৈরি করব। ওদিকে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কারণ বাটা লঙ্কা দেবো না এর মধ্যে, সেই কারণে কাঁচা লঙ্কাটা চেড়ে দিচ্ছি। আর ওদিকে ওরা বাবা ছেলে কি করছে, মানে একটু বালি পাথর আর সিমেন্ট জোগাড় করে নিয়ে এসে নাকি রাস্তায় দেবে। কেন দেবে? ওর নাকি টোটোটা ঢোকানোর সময় বা বাড়ানোর সময় একটু মানে অসুবিধা হয়, সেই কারণে। তো যাই হোক, ও আমাকে ওই কথাটা বলে চলে গেল। তো আমার খুবই ইচ্ছে করছে দেখতে যাওয়ার জন্য যে কিভাবে কি করছে না করছে, কিন্তু এদিকে রান্নাটাও তো করতে হবে, তাই না বলো? তো ওদিকে বাবা ছেলে মিলে কি করছে করুক, পরে যাব। তো এদিকে আমি তরকারিতে পালং শাকের তরকারিতে নুন টুন সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব, মানে সবজিগুলো, শাকটা তো পরে দেবো। আর এদিকে ডিম ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজ ভেবেছিলাম মানে ও যেগুলো খেতে চাইছে সেগুলো করেই ওর জন্মদিনটা পালন করব। কেক টেক তো আনতে পারবো না, কারণ সেরকম একটা মানে ভাবিও নি, আর ও কিছুতেই কোনো কিছু ভাবেনি। তো সেই কারণে এগুলো আয়োজন করছি, ওর পছন্দ মতন করে খাওয়ানোর চেষ্টা করছি, যেটা যেটা খেতে চাইছে সেটা সেটা করে খাওয়ানোর চেষ্টা করছি। কারণ আমি মাথায় কিন্তু, আমার বলো বা শুভর বলো, মাথায় কিন্তু একদমই নেই যে জন্মদিন পালন করব বা কেক টেক এনে পালন করব। কারণ আর কিছুদিন পরেই হচ্ছে 25 দিন, বেশি দিন না, 25 দিন পরে আবার আমার ছেলের জন্মদিন, সেই কারণে। তো এদিকে ডিম টিম দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো যাই হোক,
তো সেই কারণে আমরা এখানে হচ্ছে ওর মানে জন্মদিন পালন করার কোনো রকমই ইচ্ছে নেই বলতে গেলে। তো পরে কি হবে জানি না, মানে ভবিষ্যৎ কেউ আর জানে না, সেই কারণে। তো এদিকে আমরা মানে যে ডিমটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, ওদিকে সবজিটা যেটা দেখছি ওটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তাও এদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো কড়াই, দুটো খুন্তি, মানুষ একটা ভাবা যায়? অবশ্য মানুষের দুটো হাত দিয়েছি, কিন্তু দুটো হাতে একসাথে কাজে লাগানো যায় না রান্নার ক্ষেত্রে। সেই কারণে মানে একটা হাত দিয়ে এদিকে নাড়তে হচ্ছে, আর ওই হাত দিয়ে আবার ওদিকে নাড়তে হচ্ছে। যাই হোক, দুটো কড়াইয়ে দুটো খুন্তি লাগিয়ে নিয়েছি, এই একটা সুবিধা। তো ডিমটা দেখতেই পাচ্ছ কড়া করে ভেজে নিয়েছি আমি, বেশ চারদিকে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি সুন্দর করে, মানে যেরকম তার কি পছন্দ করে সেইভাবে। আর ওদিকে সবজিটাও একটু নেড়ে ছেড়ে দিলাম। এদিকে একটা একটা করে ডিম মানে এখন উঠাবো, তার আগে দেখছি ইয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ উঠাতে উঠাতে যদি আবার ওদিকে লেগে যায় সেই কারণে। তো এদিকে দেখতেই পাচ্ছ একটা একটা করে ডিম আমি সব উঠিয়ে নিচ্ছি এখন। আর এই তেলের মধ্যেই আমি কিন্তু পুরো রান্নাটা করব, এই তেলটা চেঞ্জ করব না। হ্যাঁ, অনেকে আছে যে না ভিডিও করছি বলে একটু তেলটাকে চেঞ্জ করে নিই বা আর কিছু না, আমি এই তেলেই রান্না করব, কারণ ডিমটা ভেজেছি আর এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ এখানে ডিম রেডি হয়ে গেছে ভাজা। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। তো আলুগুলো দেওয়ার সময় সম্বরটা দিতে ভুলে গেছি আমি, যার কারণে পরে দিয়েছি আমি। একটু জিরে ফোড়ন, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে হচ্ছে সবজিটা আমার এখনও ভাত করছি এখনও, মানে আমার কাছে মনে হচ্ছে একটু ভাজা হবে। তো এদিকে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কারিতে সচরাচর কেউ কিন্তু আলু খায় না, কিন্তু আমি দিই, কারণ আমার খেতে খুবই ভালো লাগে আর শুভরও ভালো লাগে আলুটা খেতে, সে কারণে ডিমের কারিতে আলু দিয়েছি। কারণ ডিমের কারি হবে, আর ওদিকে ডিমের কারিটাও বেশ মাখা মাখা হবে, আর ওদিকে সবজিটাও তো মাখা মাখাই হবে, সেই কারণে। তো দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে, তাই ওটাতে আমি একটু একটু করে মশলা চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেওয়ার পরে এদিকে একটু ঘাটাঘাটি করে নিচ্ছি। আর এদিকে আলুগুলা ভাজা হচ্ছে, এখানে একটু লবণ দিয়েছি, দিয়ে এখানে ভাজাটা করছি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ওরা তো ওদিকে রাস্তাটা বানানোর জন্য জল টল নিয়ে যাচ্ছে, বাবা ছেলে বারবার করে আসছে, একটু চিল্লাচিল্লি করতে হচ্ছে, হইচই হচ্ছে, মানে ছেলে তো খুবই আনন্দ পাচ্ছে যে মানে ও একটু নোংরা ঘাঁটতে পারবে, যেমন বালু পাথর এসব আর কি দু হাতে ধরতে পারবে। তো যাই হোক, আমি ওর বাবাকে বললাম যে ঠিক আছে, ওকে ধরতে দাও, ওকে তো স্নান করাতে হবে, সেই কারণে তো ধরুক, অসুবিধা নেই, তুমি তোমার মতন কাজ করো। আর এদিকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মানে ওই আলুর মধ্যে পেঁয়াজগুলো উঠে নিয়েছি, কারণ একসাথে হয়ে যাবে দুটো, তাই না? এতে কি হয়, গ্যাসটাও কম লাগবে আর এদিকে ভাজা ভাজাও হয়ে যাবে। কারণ আগে যদি আলুটা ভেজে উঠাবো, তারপর পেঁয়াজ দেবো, তারপরে আবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে মশলা দেবো, এইভাবে করার থেকে আলুটা আধা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এর মধ্যে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে মানে হালকা ভাজা করে নিয়ে ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে মানে কষানো শুরু করব। তো ওদিকে আমি নিয়ে নিলাম একটা মানে কাটার জন্য একটু কিছু কাটবো, যেমন টমেটো কাটবো, ওর মধ্যে ধনিয়া পাতা কাটবো, টমেটো কাটবো। তো সেই কারণে আমি ওদিকে নিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো দেখতে পাচ্ছ সব কিন্তু ধুয়ে রেখেছি আগে থেকে, ঠিক আছে? কারণ আমার জায়গা শর্ট, সেই কারণে আমাকে সব কিছু আগে থেকে তৈরি করে নিয়ে কাজ করতে লাগে, নাহলে পরে দেখি চারদিকটা একদম নোংরা নোংরা হয়ে থাকে, মানে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, কোনটা করব না করব দিশা পাই না তখন। সেই কারণে আমি সব কিছু আগে থেকেই মানে কাটা বাটা এগুলো সব কিছু করে রাখি, ধুয়ে ধায়ে নিই জিনিসগুলো, নিয়ে তারপরে একসাথে রান্নাটা করি। হ্যাঁ, আর এদিকে দেখতেই পাচ্ছ আমি টমেটোগুলোকে বেশ কুচো কুচো করে কেটে নিয়েছি চাকু দিয়ে। আর এদিকে যে টমেটোগুলো আছে ওদিকে সাইড করে রাখবো থালের মধ্যে, আর ওটা সরিয়ে দেবো। তো যেহেতু ওর বার্থডে আজকে, আমার একটু ইচ্ছে ছিল যে মন্দিরে যাব পুজো দিতে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে পারিনি কোনো এক কারণবশত। তো এদিকে আমার দেখতে পাচ্ছ তরকারিটা কষানো হয়ে গেছে, ওদিকে পালং শাকগুলো আমি ছেড়ে দিলাম ওর মধ্যে। এবার পালং শাক দিয়ে বেশ ভালো করে এখন লটপট করে বানিয়ে নেব। তো এদিকে পালং শাকটা লটপট করে হচ্ছে, এদিকে পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হচ্ছে। তো ততক্ষণে তোমাদেরকে একটা কথা বলে দিই আমি, আমাদের শ্বশুর বাড়িতে সবার কিন্তু বার্থডেটা মানে পরপর। যেমন আমার মানে বড় ননাস আছে, মানে শুভর দিদি, সে ওর বার্থডে জানুয়ারি মাস, আমার দেওরের বার্থডে ডিসেম্বর মাস, আর শুভর বার্থডে ফেব্রুয়ারি মাস, আমার ছেলের বার্থডে মার্চ মাস। হ্যাঁ, তাই মানে একটা মাসও মাঝখানে মানে বাদ যাচ্ছে না ডিসেম্বর মাস থেকে,
পরপর বার্থডে হয়েই যাচ্ছে, সেই কারণে ভেবেছিলাম আমি মানে অবশ্য ননসের বার্থডে তো এখানে করা হয় না, কারণ ওর বিয়ে হয়ে গেছে, ও এখন ওর বাড়ি চলে গেছে। তো ওই বাড়িতে এখন ও মানে আমার জায়বু করে কি করে না বা আর কিছু সেসব নিয়ে আমি অতটা তথ্য জানি না। কিন্তু এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি মানে সবার বার্থডে সেলিব্রেশন করা হয়। হ্যাঁ, ছোটোখাটো করে হয়, ফ্যামিলি নিয়ে হয়, মানে একটা কেক নিয়ে আসে, লুচি পুরি। কি বাপ বেটা মিলে মিস্ত্রি হয়েছো? হ্যাঁ, এই যে দেখ তোর বাবা খাইবাতে কাম পায় না। কতটুকু সিমেন্ট আনছিলা? কতটুকু আনছো সিমেন্ট? মা বলতেছিল বেশি করে নিয়ে যেতে। বলো আধা বস্তা ঢালে নিয়ে যেতে লাগে। ওদিককার অবস্থা সব দেখে তোমাদেরকে তো দেখালাম এই ভিডিও করে। আর এদিকে এসে মানে স্টিমটা কমিয়ে গেছিলাম যাতে তরকারিটা লেগে না যায়, আলু টালুগুলো পুড়ে না যায়, সেই কারণে। তো এদিকে দেখছি আলু টালু সব বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে বাকি যে মশলাগুলো ছিল প্লেটের মধ্যে, সেই মশলাগুলো এখন এর মধ্যে ঢেলে দিলাম। তো প্লেটটা একটু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা, কারণ প্লেটের মধ্যে মশলা লেগেছিলো সেই কারণে। তো এখানে মশলা টশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদ গুঁড়ো দেওয়ার পালা। তো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ। প্রথমে 1 চামচ দিলাম, পরে আর একটু আধা চামচ দিলাম, দিয়ে 1.5 চামচ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমরা সচরাচর খাওয়া রান্না করে খাই, বেশিরভাগ শুকনো লঙ্কা খুব কম ব্যবহার করা হয়। যেহেতু তোমরা দেখেছো, হয়তো লক্ষ্য করেছো, পেঁয়াজটা সব কিছু ছুলেছি কিন্তু রসুন ছোলা হয়নি, কারণ রসুন ঘরে ছিল না। আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট। তো এই আদা রসুন পেস্টটা হচ্ছে আমার দেওর আমাকে এনে দিয়েছিল। এটা মাঝে মধ্যে ব্যবহার করা হয় যখন রসুন মানে ঘরে থাকে না বা আর কিছু, সেই টাইমটাতে ব্যবহার করা হয়। তো একটুখানি দিয়ে দিলাম রসুন পেস্ট। আর এখানে ওটা আবার রেখে দিলাম, রেখে দিয়ে আমার সরি, ভয়েস রেকর্ড দিতে দিতে একটু কাশি চলে এলো, সে কারণে। তো এদিকে মশলা টশলা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ডিমের কারিটা আমি এইভাবেই বানাই, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, বা কীভাবে বানালে আরও বেশি টেস্টি হবে সেটা অবশ্যই জানাও। এভাবে বানালে কিন্তু ওর বাবার কাছে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, আমার কাছেও ভালো লাগে, ওর বাবার কাছেও ভালো লাগে। আলুগুলো এই কারণে এইভাবে কেটে দিয়েছি, মাংসতে ঠিক যেভাবে দেয় না সেভাবে কেটে কেটে দিয়েছি, খেতে কিন্তু মনে হয় যেন যে একদম মাংসের মতো। তো ওদিকে আমার পালং শাকের তরকারিটা আছে, সেটাকেও একটু ভালো করে ঘাটাঘাটি করে দিচ্ছি আমি। তো এদিকে একটা হচ্ছে, ওদিকে একটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে কষাটা, তাই না? এখানে এটা হচ্ছে মশলা কষা আলু টালু দিয়ে, আর এটা হচ্ছে পালং শাকের তরকারিটা। এটা যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তারপরে আমি নামিয়ে নেব। আর এদিকে তো দেখতেই পাচ্ছ তুমি, ডিমের যে কারিটা বানাবো সেটা মশলাটা বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে চারদিকে, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যে কেউ দেখে কিন্তু বলবে যে আমি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি, কি তাই তো? কিন্তু না, তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখেছো, আমি কিন্তু লাল লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করিনি, টমেটো ইউজ করছি, যার কারণে এই লাল ভাবটা এসেছে। তো এখানে যে মানে টমেটো ইউজ করেছি আর হচ্ছে বাকি মশলা টশলা সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো ওদিকে আমি শাকটাকে একটু ভালো করে নেড়েছে, এবার একটু কড়াইয়ের দিকে লেগে লেগে যাচ্ছিলো শাকটা, কারণ হয়ে এসেছিলো সেই কারণে। তো একটু ভালো করে ঘাটাঘাটি করে শাকটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে যে আছে শাকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার কিন্তু আমি শাকটাকে নামাবো, তার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। পালং শাকের তরকারিতে ঘি দিলে তো আরও বেশি টেস্টটা যেন 2 গুণ বেড়ে যায়, তাই না? তো এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম বেশ ভালো করে। ঘিটা কিন্তু খেতে খুবই টেস্টি, মানে আমার শ্বশুর নিয়ে আসে কোন দোকান থেকে যেন, মানে ওখানে অরিজিনাল। তো এদিকে আমার শাকটা পুরো রেডি হয়ে গেছে, তো শাকটা আমি এখন নামিয়ে নেব। তো এদিকে তো পালং শাক রেডি, এদিকে মানে ডিমের তরকারিটাও প্রায় রেডি হয়ে গেছে। দুদিকে দুটো কড়াই বসিয়ে একদম রান্না করছি, খুব তাড়াতাড়ি যেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এদিকে নামানো, ওদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এদিকে নামিয়ে নেব আমি এখন। আর এদিকে ভিডিও রেকর্ডিং করার সময় এত ডিস্টার্ব করছে আমার ছেলে এবং ছেলের বাবা মিলে, মানে আমার মাথাটা গরম করে দিচ্ছে।
এমন করে মাথাটা গরম করে দিচ্ছে একবারে। বাবা ও ছেলে মিলে এত বিরক্ত করছিল, লাস্টে ওদের দুজনকে বকা দিয়ে আমি পাশের ঘরে পাঠিয়ে দিয়েছি। তো এখন শান্তি মতন আমি রেকর্ডটা করতে পারবো। যাই হোক, বলা যায় না আবার শান্তি মতন করতে পারবো কি না। ওই ঘর থেকে দেখা গেলো আমার ছেলে ছুটে চলে আসলো এই ঘরে। তো ঠিক আছে, কিছু করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ও একটু একটু আদো আদো কথা বলতে শিখেছে অনেক, বেশ মানে অনেক মানে কি করে কি কথা বলে না বলে, মাঝে মধ্যে তো অবাক হয়ে যায় যে এগুলো কথা শিখে কোথা থেকে বা কার কাছ থেকে। মাঝে মধ্যে মানে আমি ওকে যদি বকা দিই কোনো কারণে যে এটা কেন করেছো, ও উল্টা আমাকে বলবে এটা কেন করছো। আমি যদি বলি বেশি বেশি, তুমি বেশি বেশি করছো, ও উল্টা আমাকে বলবে তুমি বেশি বেশি করছো। তাহলে এইভাবে আমাদের দিন কেটে যায় ছেলেকে নিয়ে, এরকম করে ওকে, ওর সাথে আনন্দ ফুর্তি করতে করতে, রান্না বান্না বাড়ির কাজকর্ম সব কিছু মিলিয়ে একদম দিনটা বেশ ভালোই কেটে যায় আমার। খুব বলবো না, হয়তো আর্থিক দিক দিয়ে হয়তো একটু কম, কিন্তু বাকি সব দিক দিয়ে অনেক হ্যাপি আছি, অনেক খুশি আছি। স্বামী এবং ছেলেকে নিয়ে, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে খুবই ভালো আছি। হ্যাঁ, হতে পারে একটু আর্থিক দিক দিয়ে একটু কম আছি, মানে সুখী কম আছি বলতে পারো। কারণ টোটো চালিয়ে যা ইনকাম হয় তা দিয়ে গাড়ির কিস্তি দেওয়া, প্লাস ছেলের খরচা ওঠানো, তারপর রান্না বান্না, আমাদের খাওয়া খরচা ওঠানো, এসব করে মানে একদম হয়ে যায়, কিছু করার নেই। তবুও বলবো আমি অনেক সুখী আছি, অনেক ভালো আছি, অন্যদের তুলনায় তো অনেক ভালো। অনেক সময় দেখা যায় যে ওদের অনেক টাকা পয়সা আছে, ওদের ইনকাম অনেক, কিন্তু ঘরে সুখ শান্তি নেই। আবার অনেক সময় দেখা যায় যে ওদের ইনকাম নেই ঠিকই, কিন্তু ঘরে সুখ শান্তি আছে। সেই জিনিসটাই আমার সাথে আছে। কারণ হয়তো কেউ যদি এসে বলে যে চল একটু আনন্দ ফুর্তি করার জন্য, বা একটু মানে বেপরোয়া হয়ে আনন্দ ফুর্তি করার জন্য চল একটু যাই বাইরে কোথাও, সেটা হয়তো যেতে পারবো না টাকা না থাকার কারণে। কিন্তু তবু আমি বলবো আমি অনেক সুখী আছি, অনেক ভালো আছি, আর অনেক হ্যাপি আছি। হ্যাঁ, সত্যি আমি কিন্তু একদম মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তো এখানে দেখতেই পাচ্ছ ডিমের কারিটা তৈরি হয়ে গেছে। তো আজকে ওর বাবার বার্থডে করার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু এদিকে আমার দেওর, আমার শাশুড়ি সবাই মিলে বলছিল যে বার্থডে সেলিব্রেশন কিছু তো করা যাক, কিছু আয়োজন করাই যাক। তো কি আর করা যাবে, সেদিন যে আমার ছেলে আমটা ভেঙে দিয়েছিল, সেই আমের ভেতরে যে কটা টাকা জমেছিল সেই টাকা দিয়ে লাস্টে বার্থডেটা ওর করা হলো। তো ওই বার্থডেতে মানে রাত্রেবেলা কী কী আয়োজন করা হয়েছে না করা হয়েছে সেসব তোমাদেরকে পার্ট 2-তে পেয়ে যাবে। এটা এর সাথে আর যোগ করছি না, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি 23 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে সেই কারণে। তো রাত্রেবেলা কী কী আয়োজন করেছি না করেছি, একা হাতে সম্পূর্ণ কাজ করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো এদিকে দেখো কাজকর্ম করতে করতে কতগুলো বাসন হয়ে গেছে, এগুলো এখন সব ধুতে হবে। তো প্রথমে ভাবলাম এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে দিই, তারপর আগে দেখে আসি যে ছেলে কী করছে, ছেলে আর ছেলের বাবা ওরা বাইরে কী করছে। তো আমি এখানে যেতে নিয়ে দেখি যে আমার শাশুড়িও বাইরে যাচ্ছে, কি যেন ফেলতে যাচ্ছে। আর এদিকে ও দেখো জল ঘাটাঘাটি করছে ওখানে বেশি পাইপের বেশি মধ্যে। জামা কাপড়গুলো আমি ভিজবে না গিয়ে একটু জলে। বকা দিলাম, তারপর কি করলো, কোথায় ও যাওয়া হচ্ছে? আমার কাছে বকা ওই খাওয়ার পর ও সোজা রাস্তায় চলে গেল। পড়ে যাবে কোদালে করে নিয়ে গেলে। এরকম রাজমিস্ত্রি কোথাও পাওয়া যাবে? হ্যাঁ, এই যে আমাদের বড় রাজমিস্ত্রি। টেলাকে তুমি জল আনতে বলছো? না, আমি জল নিয়ে আসি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো। তেরিকা তেরিকা। যেহেতু আমার চটি ছিল না, চটিটা ছিঁড়ে গেছিলো, তো পাড়াতে যে চটি বিক্রি করতেছে সেখান থেকে 50 টাকা দিয়ে একটা চটি কিনে নিয়েছি। তো এদিকে ওকে আমি দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, দেখো কি কি দিয়ে খেতে দিয়েছি আমি এখানে। তো যেহেতু প্রথমে সোয়াবিন খেতে চেয়েছিল, সোয়াবিনটা রান্না করিনি, কিন্তু পরে দেখি যে আমার শাশুড়ি রান্না করেছে। তো সে সোয়াবিনটাও খেতে পেলো, ডিমটাও খেতে পেলো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। পুরো